হা 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 হো 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 আমরা বেকুল হই শুনে যার আওয়াজ, বাংলার বুকে তিনি করেছেন রাজ। ময়দানে ছড়ায় কোরআনের সুর, আবরারুল হক আসিফ হুজুর, আবরারুল হক আসিফ হুজুর। আমরা বেকুল হই শুনে যার আওয়াজ, বাংলার বুকে তিনি করেছেন রাজ। ময়দানে ছড়ায় কোরআনের সুর, আবরারুল হক আসিফ হুজুর, আবরারুল হক আসিফ হুজুর। বাংলার সংগ্রামী ওয়াজ তিনি, ধারে ধারে দেয় দিনের দাওয়াত। নির্ভীক চেতনায় হকের আওয়াজ পৌঁছে দিয়ে যায় প্রতিদিবারা। জীবনে যাই হয়ে যাক আমি কখনো হতাশ হব না। আমার ভরসা, আমার আশা, আমার বন্ধু, আমার কষ্ট দূর করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? This is the central theme and subject matter of this surah, and that is you can't be frustrated in your entire life. জীবনে যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না, ভরসা হারানো যাবে না। ভরসা রাখবেন এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি সবাইকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে চাই, একটা কথা। আপনার পুরো জীবনে আপনি যত কষ্ট করেছেন, আমার নবীর জীবনে একটা দিন এমন কষ্টের গেছে, আপনার পুরো কষ্ট রাখবেন জীবনের এক পাল্লায়, নবীর একদিনের কষ্ট রাখবেন আর এক পাল্লায়। নবীর একদিনের কষ্ট আপনার পুরো জীবনের কষ্টের চাইতে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে our prophet, he faced more powerful struggle than we did. যে কষ্ট আমরা করছি এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমাদের প্রিয় নবী দুনিয়ার থেকে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটার মূল কথা কি? যত যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না। আল্লাহর হাবিবের কাছে প্রায় সময় আল্লাহ ওহী নাজিল করতেন। 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে ওহী নাজিল হতো। হঠাৎ করে দীর্ঘ লম্বা সময় 7 দিন, কোথাও আসছে 18 দিন, কোথাও আসছে 2 মাস, কোথাও আসছে 3 মাস, ওহী নাজিল হয় না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন না, জিবরাইল আর আসে না। কাফেররা বলল, মুহাম্মদ নতুন কোন আয়াত আছে নাকি? নবীজি বলছেন, না, নতুন কোন আয়াত এখনো আসে নাই। 7 দিন যায়, 10 দিন যায়, এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ, কেমনে ডাকে কাফেররা, কোথায় তোমার রব? কোথায় জিবরাইল? কোথায়? আয়াত আসে না কেন? ওহী নাজিল হয় না কেন? মুহাম্মদ, ও আচ্ছা আচ্ছা, তার মানে মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ করবেন না। আবুল আহাবের স্ত্রী বলছে, মুহাম্মদ তোমার শয়তানটা কোথায়? এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ না, জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। শয়তান বলে কাকে বোঝাচ্ছে? জিবরাইলকে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি এই কথা শুনে চুপ করে বসে গেছে। আমার ওহী নাজিল হয় না কেন? আমি কোনো ভুল করে ফেললাম? আমার কি কাজে কোনো ব্যাঘাত ঘটে গেছে? আল্লাহ কি আমাকে আর ভালোবাসে না? আল্লাহ কি আমাকে পছন্দ করে না? নবীজি একটু হতাশ। আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ, হতাশ হবেন না। আমি আল্লাহ আপনার হতাশা দূর করতে সূরা দোহা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ।